3 মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 35% শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট 14টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের 90 দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে চলায় ট্রাম্প এই ঘোষণা দেন। এর আগে 9 জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে 1 আগস্ট নির্ধারণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের উপর নতুন করে 25% শুল্ক হার নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়া মিয়ানমার ও লাওসের পণ্যের উপর 40%, দক্ষিণ আফ্রিকার উপর 30% এবং মালয়েশিয়ার উপর 25%, তিউনিসিয়ার উপর 25%, ইন্দোনেশিয়ার উপর 32%, বসনিয়ার উপর 30%, সার্বিয়ার উপর 35%, কম্বোডিয়া ও থাইল্যান্ডের উপর 36% এবং কাজাখস্তানের উপর 25% শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফাজ্জল লিটন। লিটন, আপনাকে স্বাগত স্টুডিওতে। আপনার কাছে জানতে চাই, নতুন এই শুল্ক কবে থেকে কার্যকর হচ্ছে এবং এখনো আলোচনায় কোনো সুযোগ থাকছে কিনা সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? আচ্ছা, আপনারা ইতিমধ্যে জানিয়েছেন যে, ধন্যবাদ তিশা। 1 তারিখ থেকে এটা শুরু হবে এই আরোপটা। আপনারা প্রথমতই জানেন যে ট্রাম্প যে নির্বাচনী ইশতেহার নিয়ে আসছিলেন, তিনি বলেছেন যে আমেরিকাকেই প্রথমে তিনি দেখবেন। সো ইনি এই চিঠির মধ্যে তিনি স্পষ্ট করে বলেছেন যে আপনারা যে পণ্যগুলো উৎপাদন করতে চান তা আমেরিকাতে উৎপাদন করেন। যার ফলে আমেরিকাকে তিনি আরো গ্রেড করতে চান, সেই নিরিখে তিনি এই কথাগুলো বলেছেন। আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় 80% গার্মেন্টস এর পণ্য আমেরিকাতে আসে। সো এই জায়গা থেকে যে আমাদের মনে হয় যে বাংলাদেশের আরো নেগোসিয়েশনের সুযোগ আছে, কারণ এর আগে 37% শুল্ক ছিল, আরো আগে ছিল 15%। তো এখন করা হয়েছে 35%। আমার বিশ্বাস যে যদি বাংলাদেশ থেকে ভালো করে যোগাযোগ করা যায় এবং এখানের বিশেষজ্ঞ সঙ্গে আলাপ করেছি, যে এখনো মনে হয় যে আরো সুযোগ আছে, কারণ আগের চেয়ে আমাদের শুল্ক এখনটা অনেকটা কমেছে, 2% অন্তত কমেছে। তিশা। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তোফাজ্জল লিটন।